আমেনার হত্যা নিয়ে এখন যে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছি, এই এলাকাবাসী সবাই প্লিজ আপনারা বলেন তো, এই আমেনা হত্যার সাথে কি আমেনার বাবা সংশ্লিষ্ট আছে বলে আপনাদের মনে হচ্ছে? তাহলে আপনারা আপুরা কি বলেন, উনি যুক্ত আছে? আমেনার সৎ বাবা কি এর সাথে যুক্ত? তাইলে আমারও সেম সন্দেহ, বাবার কাছ থেকে মেয়েরা কাইরা নিবে, বাবার জীবন থাকতে বাবা দিবে না। বাবা হই হুল্লোড় করে নাই, বাবা সুস্থ অবস্থায় বাসায় আসছে। আমি বেড়া আমার আকাম করে, বেড়া আমার আকাম করে, তোর মাস্তে কষ্ট করে মারা কইলো সুপ সুপ। আমার মাঝে বিয়ে হয়েছে নতুন, এবারে খালি আমার গায়ে হাত দিয়ে সুন্দর ধরে আমার মার জামাই লাগে, তো আমার লগে করে খেলে গরো হ্যাঁ না, আমার গা কাপড় খুললে আমার কাছে আকাম করতে আনবি। হ্যাঁ আমি বাবা হিসাবে উনি কেউ জানাই নাই আইসা, তো ওনাই গোপন রেখে ওনার সারা কাটালেছে গরিব, সকালে আবার ওনাই লাশ বার করে দিছে। কেঁচু খুঁড়তে সাপ বের হলো নরসিংদীর কিশোরী হত্যার। আমেনার সৎ বাবাই ঘটনার মূল হোতা। সম্মানিত দর্শক, এলাকাবাসী যে এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন। আমেনাকে কিভাবে নির্যাতন করতেন তার সৎ বাবা, গ্রামবাসী এগুলা সবসময় দেখে আসছিল। তার সৎ বাবার অত্যাচারে আমেনা একসময় অতিষ্ঠিত হয়ে যায়। সেই আমেনাকে প্ল্যানিং করেই কিন্তু এই কাজটা করিয়েছে আমেনার সৎ বাবা। গ্রামবাসী আমেনার বাবার সামনেই যে কথাগুলা বলতেছে, আমেনার বাবা কিন্তু সবকিছু মুখ বুজে সহ্য করতেছে, কেননা জানে তিনি এই ঘটনার মূল হোতা। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি। এলাকাবাসী যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আমেনার বাবাকে নিয়ে, আমেনাকে কিভাবে নির্যাতন করতেন এই পাষণ্ড পিতা, তা আপনারা গ্রামবাসীর মুখ থেকে শুনবেন। প্রিয় দর্শক, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, চলেন আমরা নরসিংদীর ঘটনার আসল রহস্যটা জেনে আসি। বাবার নামে 2017 সালে শেরপুরে ধর্ষণের মামলার একটা মামলাও আছে, নিউজে বের হয়েছে। আমার বোন আমেনা হত্যার বিচার চাই, যেভাবে যারা যুক্ত আছে সুই সুতা বিশ্লেষণ করে উনাকে as soon as possible আইনের আওতায় নিয়ে আপনারা সবাই বিশ্লেষণ করুন। আপনারা কি আমেনা হত্যার বিচার চান না? যারা জড়িত, আমেনার বাবা কি জড়িত আছে নাকি না এটার সাথে? তাহলে আমরা সন্দেহ করতেছি, বিশ্লেষণ করবে কি আইন প্রশাসন, উনাকে কি অ্যারেস্ট করতে হবে কিনা? ঠিক আছে, তাহলে আমরা সবাই আমেনা হত্যার বিচার চাই। এটার সাথে ওর বাবা জড়িত আছে কি নাই? আছে। ভাই আপনি হলে কি করতেন? আপনি হলে কি করতেন? আমারও সেম প্রশ্ন। এখন আমার বোন আমেনা, তার আমি হইলে নিজে মরলাম হইলে আমার লাশের উপর দিয়া তারপর আমার মেরে নেওয়া লাগবে। এখন আমার প্রশ্ন হইলো আমার বোন নাই হওয়ার 12 থেকে 14 ঘন্টা পর কেন আমরা এটা জানবো? এটার পেছনে রহস্য কি? আমাদের কাছ থেকে কি গোপন করা হচ্ছে? আপনার কি মুখ ছিল না? আপনি তখন কাউকে ডাকেন নাই কেন? আপনার মুখ ছিল না? শিক্ষা দিছি এলাকার লোক এলাকার লোক একটা লোক কই দেয় না, দেখা গিয়া ডাক মারছে শিকারই দেয় নাই, একটা লোক কই না যে আমরা আল্লাহ রাইছে। হ্যাঁ চুপচাপ ভাই দিয়া এ করছে, চুপচাপ আইয়া হ্যাঁ ইয়া করছে। এলাকাবাসী সবাই বলতেছে আপনি আপনার কন্যাকে নিজ হাতে উঠাই দিয়েছেন। কারণ আপনাকে যদি ছুরি চাপাতি ধরতো, আপনাকে যখন নাইট কই যদি শিক্ষা দিত এলাকার লোক ধরে হইতো না, এলাকার লোক ধরে হইতো। খারাপের শত্রু সব এলাকাবাসী একত্র হইলে মুস্তাফিজ জড়িত থাকে, এই লোকের সর্বোচ্চ শাস্তি আমি দাবি করতেছি এই মুহূর্তে। আমি যখন বলছি এই লোকের শাস্তি দাবি করতেছি, তখন এলাকাবাসী সবাই বলতেছে ঠিক ঠিক বলতেছে। আমি আজ 1 বছর ধরে আমার জানলে টানাটানি, আমার দুনিয়া পৃথিবী মাসে আমার সাহায্য দিলে আমার বালা কথা আছে। এই দেশ আমার স্বামীর বাড়ি, আমার দেশ হচ্ছে কিশোরগঞ্জ এলা। আমার তো হয় ফুলাফান নাই, তো এই মায়ের আমি অসুখ পড়লে মায়ের একটু কপা দিলে মায়ের আমার একটু পানি এনে দিছে, বাচ্চা রান্ধে দিছে, আমার একটু মুতা করে খাওয়াইছে পরে তখন আমি একটু সুস্থ হয়েছি। পরে নানি তোমার কাছে আমি একটা কথা কই যাই। আমি বলি কি? ও নানি গো, আমার বাবা যায়, এটা সৎ বাবারা, এই সৎ বাবারা আমার মা আমার যে আকাম করতো, আমার যে আকাম করতো, আমি যে আকাম করতাম না দেই, তখন আমরা গোতে বাইর করে দেয়। গোতে বাইর করে দেওয়ার পরে তখন কয়েকদিন এই সিগারেট আগুন দিয়ে শৈল পুড়ে লাগছে মাইয়ার পুরা। এরপরে না ভুল ভাঙ্গা লাগছে মারিয়া। এরপরে মাত্র আমি কইছি তুই কারো, আমি লাঠি বলতে দিয়ে আইসি। আমি বলে কারো তুই বিয়া বছর তুই একটু কয়দিন 2 দিন এই মাইয়ার উপরে কেন নারী নির্যাতন হইতেছে। এই বেটার তুই কেল লাগে, তুই জনগণ তুই কেল লাগিয়ে পুলিশের কাছে তুই বুঝাস চাস না? তখন কলে মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। এটা লাগিস মাইয়া 4-5 দিন টাকা দিছে না,
4-5 দিন লাগা দিছে না এই বেটার কাছে সব এই দেন এনে হইছে এই বেটা এনে হইছে এর মা এনে হইছে মাইয়াটা যার মারে তুই আছে রে ধরে কইছে আকাম মানে মেয়ের মা কিছু বলে নাই তখন? না কোনে মারে ডাক দিছে হুতাতে ডাক দিছে ওরা মাই কই চুপ 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 করে লাগছে এলা মাইয়াটা মানে মেয়ে মাও জানতো এই বিষয়টা? হ্যাঁ, যে কইছে না। মেয়ের সৎ বাবা যে মেয়ের উপর অত্যাচার করতো এই বিষয়টা মেয়ের মাও জানতো? জানছে কইছে না জামাই দেখছে এক মাসে সব বাবারা এক মাস হতে বিয়ে হইছে আচ্ছা আমি শুনছি এই তাই মোরা কালা মিথ্যা কথা না এই যে মাস টিনে কইছে এটা হুদানির দোষ হুদানির মেম্বার যারা? হ্যাঁ হুদানির দোষ এরা জনগণের বালা করে জনগণের বালা করে আমি দেশের কাছে 40-50 বছর আমার স্বামীর দেশ বুঝছেন দুজন বিশ্বাস না করেন এই সৎ বাবারে তো আমি আল্লাহর কাছে টেকে থাকবেন আমি মোরা কালে বসছি এই আমরা যতটুকু জানতে পারছি এই লোক নাকি আরো কয়েকটা বিয়ে করছে, এটা কি সত্য? হ্যাঁ এর আগেও নাকি ওনার একটা ঘটনা উনি ঘটায় আসছে ময়মনসিংহ থেকে, হ্যাঁ। এটা কি সত্য? কত সালে? 2017 সালে একটা ধর্ষণের একটা অবশ্যই। মামলা ছিল ওনার উপরে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার বক্তব্য হচ্ছে এই ইয়ের উপরে যে কালকে যে ঘটনাটা ঘটছে হ্যাঁ। 2 দিন আগে মেয়ের তুইলা দিছে মেয়ের বাবা, হ্যাঁ মেয়ের বাবা তুইলা দিছে আপনার মতে? ঠিক আছে। তে নিচে যে হনে হেটা তেল গালাস একটা বেটা হেটা দাবা তুই তোর খারে নেক নেস শুলি তো আগাত তো না কেলে গিয়া কেন তোর একটু আগাত হ্যাঁ শুলি তোর নেব গাহের শুলি তো আগাত তো না আমি লাজ দালাম আমার জীবন দালাম সব মাইয়া বাছায়াম কেন হে বাচ্চাই উনি চিৎকার দেয় নাই, উনি কাউকে না ডাকে কেউ কেন করে কিছু করছে না আর এমনি দোষগুলো মানুষের ভালো মানুষের খেলা লাগে না আপনার আগে শাস্তি দিতাছে আপনার কথা অনুরোধ যারা আপনার আমি তো মতে কার পক্ষে কথা কই না আমার বাড়ির কিশোর কথা আমি আমার স্বামী দেশ আছে আমার স্বামী মারা গেছে কোন আমি আপাতত বাড়া তাই আমি এ পক্ষ না হে পক্ষ না কীর্তন সত্য যেটা আমি সত্যটা আমি কইতাছি মাইয়া আমার যা কইয়া গেছে তা কইতাছি আচ্ছা মেয়ের কি এমনিতে চরিত্রের কোনো সমস্যা ছিল? মানে চরিত্র ঠিক আছে সত্য কেন খেয়াল লাগছে যখন মাইয়া মা বিয়া বইছে মাইয়া ঘরে শান্তি পায় না শান্তি মানে বেটা দিনই ধরে রাতে ধরে মাইয়া দেনা দেখে মাইয়া দে মাই দূর করে বসারা করে দেয় কাম দেয় না এটা সম্পূর্ণ সব কইছে বুঝছেন তো আমার নানি করে সবার কাছে নানি তোর কাছে এমন আমি কই তুই মারে বুঝাও আমি হের মারে কইছি পর হের মা বিশ্বাস করে না বলে হুতাও হের আমি বাইতে জায়গা দিতাম না তখন আসলে হের 4-5 দিন বাইতে জায়গা দিচ্ছে না একটা মেয়ে 15 বছরের একটা মেয়েকে যদি ঘরের বাইরে রাখা হয় এমনিতেই তো মানুষের নজর পড়বে। হ্যাঁ এমনি তো করবো হ্যাঁ এমনিতেই তো মানুষ চাইবে তার ভোগ করার জন্য। ভোগ করার জন্য সম্পূর্ণ দায়ভার আমি মনে করি ইভেন কি এখানকার যত গ্রামবাসী সবাই মনে করে যে এই হত্যাকাণ্ডে We are all stand against the gun point. আজকে আমাদের এই পবিত্র মাতৃভূমিকে শিল্প সাহিত্যের মাতৃভূমিকে কলঙ্কিত করেছে যারা আমিনার গায়ে আঘাত করে আমিনাকে ধর্ষণ করে আমাদের নরসিংদীর ইজ্জতকে যারা মাটি লুটিয়ে ফেলেছে তাদের অবশ্যই ফাঁসি চাই, তাদেরকে ফাঁসির মঞ্চে আনতে হবে এবং এই বিচারে যারা বাম হাত দিবে তাদের হাত আমরা রাখবো না। অবশ্যই আমরা সবাই আজ থেকে আমিনার ভাই, আমরা সবাই আজ থেকে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে স্কুল কলেজ পড়ুয়া গার্মেন্টসে চাকরি করুয়া প্রত্যেকটা বোনের ভাই আমাদের সামনে যদি কোন মেয়ের দিকে যে কোনো পর্যায়ের নেতা সে এমপি মন্ত্রী যাই হোক না কেন বাজে চোখে তাকালে তার চোখ তুলে ফেলবো। এরকম মন মানসিকতা বজায় রেখে আমরা সামনে আগায় যাব এবং আমিনা হত্যার বিচার চাই। আমরা এই পবিত্র শামসুর রহমানের মাতৃভূমিকে যারা কলঙ্কিত করেছে, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভূমিকে যারা কলঙ্কিত করেছে তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই। এই বিচারে যারা হস্তক্ষেপ করবে বামপন্থী হয়ে তাদের হাত কেটে ফেলবো, এটাই বলতে চাই, এটাই আমার সর্বশেষ কথা। সব দোষ দেবো না রবি। আমরা হেরে শুরুবেলা থেকে দেখতেছি আমার এই দেশে বিয়ে হয়েছে 12 বছর চলতেছে, কিন্তু আগে যখন এর মায়ের বিয়েটা বইছে না তখন ভালো ছিল। এর মায়ের নলি পড়তো কাজ টাজ করে আমার ঘর থাকতো, আর অন্য একটা বাড়িতে থাকতো। এর ভাই আরেকটা মহিলার সাথে এই গোলাপির মায়ের এনে বাইকে গেছিল কয়েকদিন আগে, পরে বিচারে আনছে হসলাসারি করছে ওই মহিলা ওই মায়ের নিচে এর ভাই কাম করে পরে জ্ঞান জমা দেখে আগের বাড়ি উলাই ছেড়ে থাকার খেতে দিচ্ছে। আমরা জানলাম হে বেটে নেই বেটাইছে সেই আজুর বাড়িতে মতিবেদ বাড়াইছে 3 মাস হলো। রান্নার পরে এর মা নতুন করে বিয়ে করছে, বিয়ের পরে এই লোকটা চরিত্রহীন খারাপ, এটা আমরা কোনদিন দেখিও নাই। বিয়ে করার পরে করতে পারো না, সারাদিন রাত গড়েই থাকে, বেরিয়ে নলি কামাই করে দেয়, খালি খায় আর ঘুমাই খায়। হেদ একটা মাইয়া থালা বাসন মাছ তো রান্নাবাড়ি করতো, আমরা তো দুটো করে কাজ করতো, এর মায় কাজ করতো বাইরে, হেদ মায় টাকা ইনকাম করতো, এই করে কাজ করতো। যখন এর মায় বিয়ে বসে তো বেটা ঘরে খাই দিকে হেয়ার ঘর থাকতে পারে না, কাজও করে না, ঘরে খায়ও না, কিছু করে না, খালি বারে ঘুরে বারে ঘুরে স্কুলে গিয়ে রাত বাজে 10টা 11টা বারে করে। জানেন না আমার মায়ের বিয়ে হয়েছে নতুন, এই বেটা খালি আমার গায়ে হাত দিয়ে শুনতে ধরে, আমার মার জামাই লাগে তো আমারও কি করে গেলে যা তোর আব্বা লাগে, তোর আব্বাই না তোর মারতে কবি না, আমার মার কাছে কইলে বেটা তোর আদর করে, বেটা তোর শরীর ধরে না, বুঝোস না, না আমি বুঝি না। আস্তে আস্তে বড় হয়েছে না, 14 বছর হয়েছে, ও বুঝতো না। তো আমরা এটি কইলে সবার কাছে বলে, আমার কাছে আরো মহিলা কাছে সুন্দর করে কয়, হে ব্যবহার কোনো খারাপ করে না, বা কেউ ঝগড়া করে না, কোনো না, হে এমনি খারাপ হয়েছে, এই ঘরে থাকতে না, বারে খায় এর মানুষ খোসা এমন করে কত খারাপ মানুষ আছে, মিলে শ্রমিক আছে, রিক্সাওয়ালা তাঁতিয়ে যেতে আছে, ড্রাইভার মেবার যত নোংরা নিকৃষ্ট লোক আছে সব সেই মানুষের গায়ে ধরছে। কোনো ভদ্র শিক্ষিত মন কি যাইবো এইসব মানুষের গায়ে ধরতো, হেই খারাপ আমি খারাপ মুখে লেগে
আমি বালা আমি ঘরে থাকবো কষ্টের সময় আমি ফাঁকা মুখে লেগে সেইজন খারাপ আমি এর দল লইতে আমি নোংর হয়ে যাবো খেলে যা দুটা মানুষ খারাপ করে এর মধ্যে গেলে যাবো অসুখ হইব তাই যারা খারাপ হেরো এলার গেছে এরকম বারে থাকতে থাকতে এর জীবনটা নষ্ট হয়েছে আজকে যদি আমার মাইয়া যদি আমার কাছে ধরে দুধ নিত গা বা আমি আইন প্রশাসনে গেলাম বলে কিবা সাড়ে গ্রাম মান লইয়া তদন্ত করে বিচারে আমার মাইয়া বার করলাম মানে কারাই নিল কারাই কি করলো রাতারাতি বিচার করে রাতারাতি ধরা দিলাম মানে আর এই মাইয়া লাই কোনো খোঁজ খবর না কেউ জানো না। বাবাই তো আর কেউ বলে নাই যে আমার মেয়ের আমার চিনে নিছে বড় ঘুমাইছে সকালে অনেক আমার লাশ বিচারে বার করছে তাহলে আর ওকে জিজ্ঞান সঠিক এটা তো হারাই ভিতর রাত্রে 8টার সময় বাইরে কিন্তু হয়ে গেছে মানে শরীর পায়ে তো 10টা বাজে নিচে গা নোয়ার মানে ওনার তো আর কেউ বলে নাই কি এলাকা তো জানে নাই কেউ গেরান্দা বাড়ি ঘর আছে কেউ বলে নাই তো ওনার সারা রাত গেছে গা পরে সকালে খবর হয়েছে লাশ বলে মাইয়ার লাশ হয়েছে ওইটা তো উনি জানে ভালো করে বাবা তো সৎ বাবা আপনারা এটা দেন শাস্তি কেমনে দন যায় তদন্ত করেন এটা তো আমি কইতাম না যে ওনার অপরাধী আমরা অপরাধী আর বাবা হিসাবে উনি কেউ জানাই নাই আইসা তো ওনার গোপন রেখে ওনার সারা রাত কাটাইছে ঘরের ভিতরে সকালে আবার ওনার লাশ বার করে বিচারিয়া সব দোষ তো ওনার ওনার তো কেউ জানাইছে না এলাকার যারা বিচার করছে বলে নাই যে আমার মায়ের নিচে না 4-5 জন ছেলে ছিলেন এগুলো কিভাবে দেখছেন বাবার সামনে এই ঘটনাটা মেয়ের বাবে কইছে যে রাত্রে 10টার সময় আমার মেয়েটারে আমি ওর খালার বাসা নিতে চাইছিলাম মেয়েটা লয়ে যেতে চাইছি 6টা লোকে বেলা ওর হাতে টেনে সিনাই লয়ে গেছে গা এটা মেয়ের বাবাই কইছে তো সিনাই নিয়ে গেছে ভালো কথা ওই যদি রাস্তাঘাটের মধ্যে ডাকছি ভাবতো যে আপনারা সহযোগিতা করেন আপনারা মেয়েটার বাঁচান যে আপনাকে কাছে এই বিপদ তাহলে মনে করেন শত্রু ওদিকে বাঁচাইতে পারতো লোকজন বাঁচাইতে পারতো সেটা কিছু বলোই নাই রাত্রে ঘটনা কোনো জানাই নাই সকাল 8টার সময় ঘটনা জানলাম ওর বাড়ির কাছে সিআর ফুয়ার ভাবতেছে আমার বন্ধু মারিয়েছে আমার বন্ধু মারিয়েছে কোথায় মারছে কয়ে বই তোমার মেরে মারছে এইটুকু আমরা জানি বাবা। প্রিয় দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, গ্রামবাসী যে কথাগুলা বলেছে আমেনার বাবাকে নিয়ে, প্রিয় দর্শক, একটা মানুষ কখনোই চাইবে না তার নিজের সন্তানের উপর কেউ চুল পরিমাণ আঘাত করুক। দেহের মধ্যে যদি এক ফোঁটা রক্ত যে পর্যন্ত থাকবে ততক্ষণ কোনো বাবাই চাইবে না তার সন্তানের উপর কেউ আঘাত করুক। প্রিয় দর্শক, এই ঘটনার যে প্রকৃত দোষী আমেনার বাবা, তা এটা আমরা স্পষ্ট জেনে গিয়েছি। প্রিয় দর্শক, আমরা এই ঘটনার সাথে যারা জড়িত আমেনার বাবা সহ সবাইকে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তি দেয়া হোক। প্রিয় দর্শক, আপনারা কি চান সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।